হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো আমি ঘুম থেকে উঠে সব কাজবাজ সারা হয়ে গেছে, দিয়ে তারপর অয়ন উঠলো, দিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো সে কখন চলে গেছে দোকানে। আর শুক্রবার তো সে সকালবেলায় চলে যায়, মানে আমি ঘুম থেকে ওঠার আগেই চলে যায়। তো 4টের দিকে চলে গেছে দোকানে, আজকে যেহেতু হাটবার। আর বিছানাটা গোছাচ্ছিলাম, তো ওর না বালিশ সব ওই সাইডে ছিল, সেগুলো আর কি অয়নকে এনে দিতে বলছিলাম, তো আর কি এনে দিল। আর অয়ন এখন বালিশটা নিয়ে যাচ্ছে জালনায়, তো জালনায় ঘুমাবে। তো ও ওরকম করে, জানো তো, যখন একটু বকি তখন ওরকম বালিশ নিয়ে জালনায় গিয়ে জালনা আটকে দেয়। আর বালিশ রয়েছে বলে জালনাটা আটকাতে পারছে না। আর বিছানায় তুলে দিলেই জানো তো ওই জানলার উপরে উঠে পড়ে। আর এখন যেহেতু মানে যেই ফোনটা দেখতো, মানে আগে যেই ফোনটা ও দেখতো, তোমাদেরকে বলেছিলাম যে ওর মামা একটা ফোন দিয়েছে, তো সেই ফোনটা না নষ্ট হয়ে গেছে। মানে কালকে আর কি অয়ন ফোন দেখতে দেখতে, মানে ফোনে ভিডিও দেখতে দেখতে ভিডিও বন্ধ হয়ে গেছে, দিয়ে তারপর আছাড় মেরেছে। আর ফোনের ডিসপ্লেটা মানে খারাপ হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, পুরো মানে এক সাইড পুরো কালো হয়ে গেছে। তো সেই মানে ফোনটা তো চলছে না। আর আমার ফোনটা তো আমি ওকে দেবো না, কেননা আগে আমার যেই ফোনটা ছিল, তো সেই ফোনটা খারাপ হয়ে গেছে, মানে জলে ফেলে খারাপ করে দিয়েছিল। তো সে কারণে ভেবেছি যে না, আমি এটা আর দেবো না। আমার এই ফোনটা এখন মানে সব সব মানে ভিডিও করার জন্য। তো আগে ওই ফোনটা নষ্ট হয়ে গেছে, দিয়ে 3 মাস পর আবার এই ফোনটা কিনে দিয়েছে, মানে যেটা আমি ভিডিও করি এটা এখন দেয়াই যাবে না। এটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমার পুরো ভিডিও করা বন্ধ হয়ে যাবে। আর অয়নের পাপা বলেছে যে ওই ফোনটা ঠিক করে এনে দেবো, মানে যেই ফোনটা আর কি অয়ন ভিডিও দেখতে, তো সেটা ঠিক করে এনে দেবে কিছুদিন পরে। তো এখন দেবে না, কেননা অয়নের খুব বাজে একটা অভ্যাস হয়ে গেছে ফোন দেখা, মানে ফোন দেখে দেখে ভাত খাওয়া, মানে সবসময় আর কি ফোন দেখতে চাওয়া, মানে খুব বাজে একটা অভ্যাস হয়ে গেছে। আর বাচ্চাদের সবসময় ফোন দেখা, তো সেটা তো ঠিক না। তো সে কারণে ভেবেছি যে না, কদিন ওরকমই থাক ফোনটা, না হলে ওর যে মানে অভ্যাসটা হয়েছে না, সেটা না মানে কিছুতেই কমছে না। তো সে কারণে আর কি ভাবলাম যে না, ফোনটা কিছুদিন ওইভাবেই থাক, মানে নষ্ট অবস্থায় থাক। আর অয়ন অনেকক্ষণ আগে সেই জানলার ভেতরে ঢুকেছে, মানে ওর ভেতরে আর কি শুয়ে আছে। তারপরে জানলার ভেতর থেকে মানে বাইরে বিড়াল, তারপরে ওই পাখি টাকি দেখা যায়। আর আমাদের ওই সামনের বাড়িতে জানো তো বিড়ালের বাচ্চা হয়েছে, তো সবসময় আর কি এই পাশে এসে থাকে, তো সেইগুলো দেখে জানলার ভেতরে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি, দিয়ে এখন ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, তো তোমরা তো দেখলে হোয়াইট কালারের চাদরটা পেতেছি। দিয়ে ঘর ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। আর এই জামা কাপড়গুলো জানো তো কালকে কেচে দিয়েছিলাম, তো কালকে রাত্রেবেলা কেচে দিয়েছি। তো মানে জলটা ঝরে গেছিলো, কিন্তু পুরোপুরিভাবে শোকায়নি, যেহেতু ছাওয়া জায়গায় মেলা ছিল, মানে সিঁড়ির ওপরে দড়ি টানানো আছে, তো সেইখানে মেলা ছিল। তো ভাবলাম এখন একটু মানে ছাদে গিয়ে মেলে দিই, দিয়ে একটু বাদে এসে নিয়ে যাব, তো সে কারণে মেলে দিলাম। এই যে আমার নাইটি, অয়নের জামা প্যান্ট। তারপর দেখো কালকে রাত্রে এনেছিল হচ্ছে সিঙ্গারা, তো সেই সিঙ্গারা দুটো আর কি ফ্রিজে ছিল, যেহেতু প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, তো ভাবলাম যে একটু গরম করে নিই মাইক্রোওভেনে।
তো এখন এই যে বারান্দায় আসলাম, মানে সিঙ্গারা খেয়ে দিয়ে বারান্দায় আসলাম। তো আমি বললাম অয়নকে যে অয়ন দোলনায় বসবে, তো বললো হ্যাঁ ঠিক আছে, দিয়ে তারপর আর কি দোলনায় বসিয়ে দিলাম। আর এই দোলনাটা জানো তো, মানে আমার যখন বিয়ে হয়েছিল তার 1 মাস পরে আনা হয়েছিল, তো আমরাও এই দোলনায় দোল খেতাম। কিন্তু এখন আর সেরকম সময় হয়েই ওঠে না। আর এখন আর কি অন্যভাবে যেহেতু দোলনাটা বাঁধা হয়েছে, জায়গায় শর্ট আছে, তো সে কারণের জন্য মানে বড়রা উঠতে গেলে একটু সমস্যাই হয়। তো সে কারণে মানে বাচ্চারাই আর কি দোল খায়, মানে অয়ন শুভ এই দুজনা। তো দেখো মাঝে আমার রান্না বান্না হয়ে গেছে, রান্না করে দিয়ে যে এখন মানে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কথা কি বলো তো, এখন যেহেতু গরমকাল পড়েছে, আমার মানে ভিডিও এডিট করতে একটু সমস্যা হয়, যেহেতু ঘরে ফ্যান চলে আর আমার এক্সট্রা করে আর একটা রুম নেই যে আমি সেই ঘরে গিয়ে আর কি ভিডিও এডিট করব, আর এক ঘরে অয়ন শুয়ে থাকবে, মানে সেরকম কোনো মানে ইয়ে নেই। তো সে কারণের জন্যই অয়ন যখন ঘুমায় তো তখনই আমি একটু ভিডিওটা এডিট করার সময় পাই। আর তখনই তো মানে ফ্যান চলে ঘরে, ঘরে তো বসে মানে ভিডিও এডিট করা যায় না ফ্যান চললে পরে, তো আমার একটু সমস্যা হয়ে যায়। তো সে কারণে বারবার ওরকম ফ্যান বন্ধ করে ভিডিও এডিট করে আবার একটু বাদে বাদে চালানো, মানে এটাই করি আমি, যে একটু বন্ধ করি তারপর আবার একটু পরে চালাই, আবার একটু বন্ধ করি, মানে সেরকম করলে না অয়নের মানে দেখছি যে কষ্ট হয় ঘামে গরমে, তো সে কারণের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো এই যে এখন আবার রান্নাঘরে এসে ভিডিওটা এডিট করছি, তো সে কারণে ভয়েসটা অন্যরকম লাগতে পারে। আর ঘরে বসে যদি ভিডিওটা এডিট করি তাহলে ভয়েসটা আর কি ভালো হয়, কিন্তু রান্নাঘরে বেশি একটা ভালো হয় না। তো কী আর করবো বলো, এভাবে আর কি চালাতে হবে। তো দেখো মানে টুকটাক কিন্তু আমার সব কাজগুলো হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো ঘরটা মুছে দিয়ে তারপর বাসনগুলোও ধোয়া হয়ে গেল, আর এখন আসলাম ঘরটাকে একটু পরিষ্কার করতে। আর আলনাটার আর কি এখন একটু গোছাবো। আর আলনার উপরে দেখতে পাচ্ছিলে যে কতগুলো বোতল ছিল, সব খালি বোতল, তো সেগুলো রান্নাঘরে রেখে আসলাম, ওইগুলো ভরে দিয়ে তারপর আবার রেখে দেবো। আর এই যে আলনাটা একটু মুছে নিচ্ছে। আর দেখবে কাঠের জিনিস যদি এরকম একটু মোছা হয় তো তাহলে দেখবে একটু কালারটা যেন নতুন নতুন লাগে, তাই না? তো যাই হোক এই যে মুছে নিচ্ছি। আর এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। আর আমার আলনায় বেশি জামা কাপড় রাখতে বেশি ভালো লাগে না, আমার এরকম ফাঁকা ফাঁকাই ঠিক আছে। তো এই যে মোছা হয়ে গেল, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর আমার একটা ভিডিওতে জানো তো মানে 2000 ভিউজ এসছে, তো আমি তো অবাক হয়ে গেছি। আজ পর্যন্ত আমি এই যে 2 বছর ধরে ভিডিও করছি, আজ পর্যন্ত আমার 2000 ভিউজ কোনো ভিডিওতে আসেনি। শর্ট ভিডিওতে এসছে, শর্ট ভিডিওতে আমার 4-5 হাজারও এসছে, কিন্তু কি এই যে লং ভিডিওতে আমার আজ পর্যন্ত এখনও আসেনি। তো মিনিমাম 400, 450 কি 500ই ধরলাম, তো সেরকম এসছে, কিন্তু 2100 মনে হয়। তো যাই হোক 2100 ভিউজ এখনও আসেনি, তো এই প্রথমবার আসলো। তো যাই হোক থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর এই যে এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েই গেছে, মানে এই কটাই জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করে নিলাম। দিয়ে এখন আর কি অয়নেরগুলো ভাঁজ করতে আসলাম। আর এখন যেহেতু গরমকাল পড়েছে এখন বেশি জামা কাপড় লাগেও না। তো এই যে দেখো কটা প্যান্ট আর গেঞ্জি, আর শীতকালে কত জামা কাপড় হয় বলো তো, সোয়েটার, ফুল প্যান্ট, মানে অনেক জামা কাপড় হয়ে যায়, কিন্তু গরমকালে জামা কাপড় কমই লাগে, তাই না? আর অয়ন জানো তো এখন ঘুমোচ্ছে, তো রান্না বান্না করে দিয়ে তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখনও ঘুমোচ্ছে। আর সেই ফাঁকে আমি কাজগুলোও সেরে নিচ্ছি। তো অয়নের জামা প্যান্টগুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি মানে জায়গা মতন রেখে দেবো, যেখানে যেই জিনিসটা রাখি তো জায়গা মতন রেখে দেবো। দিয়ে দেখো রান্নাঘরে এসে জলের বোতলগুলো ভরে নিয়েছি। তো অয়নের পাপা যেহেতু ফ্রিজের জল খায়, তো সে কারণে এই মানে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর আমি যেহেতু ফ্রিজের জল খাই না, কারণ আমার ভালো লাগে না ফ্রিজের জল, মানে একদম ঠান্ডা, তো সে কারণে ভালো লাগে না। তো যদিও বা খাই, মানে আমি মিশিয়ে খাই, ঠান্ডা জল দিয়ে গরম জল দিয়ে মিশিয়ে খাই, তো সে কারণের জন্য আর কি। দেখো আমি এই যে আমার 3টে বোতল রেখে দিলাম আলনার উপরে, আর এখানে অয়নের 2টো আছে, অয়নেরও 3টে আছে। তো এখন বাজে হচ্ছে 2টো। তো আমার দুপুরের কাজ বাজ যা ছিল সব সারা হয়ে গেছে। আর আজকে তো সকালে স্নান করিনি, তো এখন যাব স্নান করতে। তো তার আগে ভাবলাম যে একটু ছোলা ছাতু গুলিয়ে তারপর খাই, প্রচণ্ড গরম লেগেছে। আর যা গরম পড়েছে তো কি বলবো, বাসন টাসন মানে সব কিছু ধুয়ে ঘরটা গুছিয়ে দিয়ে এখন যাবো স্নান করতে। তার আগে একটু ছোলা ছাতু গুলিয়ে নিচ্ছি। আর চিনি শেষ হয়ে গেছে, সে কারণে কী দিয়েছি দেখবে, এটা কি বলো তো, মিষ্টি দিয়েছি। তো যাই হোক
চিনি শেষ হয়ে গেছে, সেখানে মিষ্টি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি আর ফ্রিজে ঠান্ডা জল, তো বেশ ভালোই লাগে খেতে। তো চলো ছাতুটা খেয়ে নিই, তারপর স্নান করে একবারে কথা হচ্ছে, ঠিক আছে? যেহেতু পুজো দেবো, এখনো পুজো দেওয়া হয়নি, তো আজকে অনেকটা লেট হয়ে গেল। সকালে যদি স্নান করা হয় তাহলে আর কি সকালবেলায় পুজোটা হয়ে যায়, না হলে ওই যে রান্না বান্না করতে করতে অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, কি বলবো, তো দেখো অর্ধেক খাওয়া হয়ে গেলো, এখন মিষ্টিটা গলছেই না। তো এভাবেই খেয়ে নিই, আর গোলানোটাও বেশি হয়ে গেছে। মিষ্টিটা গলেনি, মিষ্টিটা এমনি চাবিয়ে খেয়ে নিলাম। তো চলো ছাতুটা খাওয়া হয়ে গেছে, এখন যাবো স্নান করতে, স্নান করে এসে দিয়ে একবারে কথা হচ্ছে, ঠিক আছে? আর তোমাদের তখন বললাম যে অয়ন যে ফোনে ভিডিও দেখতো সেই ফোনটা নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখো মানে পুরো এক সাইড কালো হয়ে গেছে, মানে স্ক্রিন কাজই করছে না। আর দেখবে ফোনের প্রথম ডিসপ্লে যদি ফেটে যায় না, পরের ডিসপ্লেগুলোও টেকে না। তো এখন রাত্রিবেলা তোমাদের দাদাভাই এনেছিল হচ্ছে বিরিয়ানি, তো এই যে বিরিয়ানি নিয়ে বসেছি, এখন আর কি খাওয়া দাওয়া করে নেব। তো চলো ব্লগটা এখনই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।